ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হন। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কী প্রত্যাশা, সেটাই তুলে ধরেছেন খুলনা গেজেটের প্রতিনিধি একরামুল হোসেন লিপু। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদের ছাত্র এবং শিক্ষকের জন্য একটি নিরাপদ এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, পাশাপাশি আধুনিক হল ব্যবস্থার পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য জিডিপির ন্যূনতম 6% বরাদ্দ প্রদান করা, যাতে শিক্ষা এবং গবেষণা খাতে ছাত্র এবং শিক্ষক মিলেমিশে এইখানে কাজ করতে পারে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংগুলো যাতে আরো সামনের দিকে অগ্রসর হয় পুরো বিশ্বে। এবং নতুন এই সরকারের যে পরিকল্পনা এবং প্রত্যাশা অনুযায়ী যদি আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই এবং এই আত্মত্যাগ, যেই শহীদদের যে আত্মত্যাগ, সেটা যদি আমরা স্মরণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই, তাহলে আমাদের সবার আগে প্রাধান্য দিতে হবে শিক্ষাকে। আধুনিক শিক্ষা এবং যুগোপযোগী শিক্ষা ব্যতীত এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ করে গড়ে তোলা সম্ভব নয়। অন্তর্বর্তীকালীন সরকারের কিছুটা দিন সময় দিয়ে এই দেশের সংস্কারের কাজে তাদেরকে সময় দেওয়া উচিত। দেশটা, আমি যেটা মনে করি যে দেশের সংস্কার করা একান্ত জরুরি। দেশের প্রত্যেকটা ক্ষেত্রে আজকে অনিয়ম, দুর্নীতি, মানে যে কোনো দিকে তাকালেই তার দুর্নীতির চিত্র ফুটে ওঠে। 44 বছর ধরে ভ্যান চালাচ্ছি, আমাদের ভাগ্যের কোনো উন্নয়ন নেই। এই সমাজ থেকে এই সরকারের কাছে দাবি যে বাজার যাতে সহনশীলভাবে থাকে, সমাজ থেকে ঘুষ, দুর্নীতি, যারা ক্ষমতায় আসে তারা পকেট বোঝায় ফিরে নিয়ে চলে যায়, আমাদের কোনো উন্নতি হয় না। এই সরকার, আমরা আশা করি এখন তত্ত্বাবধায়ক সরকার হওয়াতে আমাদের এই বৈষম্য, সামাজিক অত্যাচার, নিপীড়ন এগুলো দূর হবে এবং অফিস আদালতে ঘুষবিহীন এই যাতে কার্যক্রম নাগরিক সেবা দেওয়া যায়, এর এখন এটা সচেতন হবে মানুষ এবং এটা পরিবর্তন হবে আশা করি। এই সরকারের কাছে আশা করি যাতে শোষণমুক্ত একটা দেশ যেন তারা গড়তে পারে, আর এখানে মানুষের জানমালের নিরাপত্তা, এগুলোর আমি আশাবাদী সরকারের কাছে, এবং মানুষ যাতে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তারা যাতে সুষ্ঠু সুন্দরভাবে দেশটা এগিয়ে নিয়ে যেতে পারে, তরুণ ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে, এই সফলতা কামনা করছি। আমি চাই এই দেশটা বৈষম্যহীন একটা রাষ্ট্র পরিণত হোক এবং এই দেশের অফিস আদালতে যে সমস্ত দুর্নীতি ইতিপূর্বে চলেছে সেগুলো যাতে ভবিষ্যতে আর না হয়। একটা দুর্নীতি, সন্ত্রাস, মাদক মুক্ত একটা দেশ আমরা চাই। এবং আমাদের সরকার আছে, আমরা আশা করি এই সরকারের আমলে আমরা যেন সুন্দরভাবে কাজকাম করে খেয়ে দিয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারি, যাতে মাল জিনিসের দাম কমে। আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি, সেটা দ্রুত উন্নয়ন হওয়া প্রয়োজন। কারণ এই পরিস্থিতি উন্নয়ন না হলে আমরা আমাদের বিদ্যালয়ের যে কার্যক্রম সেটা সম্পাদন করতে পারবো না, এবং বর্তমানে আমাদের যেই শিক্ষাক্রমটি চলছে সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। যেহেতু আমাদের নতুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন দায়িত্বে আছে, আমরা সকলে মনে করি আমাদের শিক্ষাক্রমটা দ্রুত পরিবর্তন হবে। তো আমি একজন ইজি বাইক চালক, আমার অল্প ইনকাম, এই ইনকামের ভিতরে আমার বেঁচে থাকা খুব কষ্ট, পরিবার পরিজন নিয়ে, তার ভিতরে ছেলে মেয়ের পড়ালেখা এগুলো তো আছেই। তা আসলে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই গতিটা যদি আসলে এই সরকার যদি একটু নিয়ন্ত্রণের ভিতরে আনে, তাহলে আমাদের চলতে সুবিধা হয়। ঘুষখোর, দুর্নীতি সবকিছু বাদ দিয়ে দুর্নীতি বাংলাদেশ চাই, বাজার নিয়ন্ত্রণ চাই।